সরকার গঠনের বৈধতা আমাদের যেমন প্রয়োজন, সেই সাথে জনগণের আস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, এই তিনটার কিন্তু অলরেডি এখানে আলাপে এসছে যে আমরা যথেষ্ট আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ক্ষেত্রে আমরা সঠিক অবস্থানে নাই বিধায় এফডিআই যেটা বা বৈদেশিক ইনভেস্টমেন্টগুলো আসছে না। তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই নির্বাচনটা যে কোনো মূল্যে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করে শেষ করতে হবে। কে জিতবে কি জিতবে না সেটা বিষয় না, জনগণ যাকে পছন্দ করবে তাকেই নির্বাচিত করতে হবে। কিন্তু এটাকে আমরা সহিংসতা মুক্ত করার পরিবেশে আমরা যথেষ্ট ঘাটতি দেখছি, যার মূল ফেলিয়ার আমি বলবো নির্বাচন কমিশন। এবং সরকারের দায়িত্ব হচ্ছে নিয়োগ দেওয়া বা দায়িত্ব দেওয়া, আইনের কাঠামোটা দেওয়া, এটা দেওয়া আছে কিন্তু সেটা যথাযথভাবে প্রয়োগ হচ্ছে না। এবং সেটা যাদের ভাঙা, এই নিয়ম ভাঙা উচিত না, রাজনৈতিক দল যারা মাঠে আছেন প্রতিযোগিতায়, তাদেরকে, তারা যদি ঠিক থাকেন তাহলে কিন্তু নির্বাচন কমিশনের কাজ অনেক কম হয়। কিন্তু সেখানেই আমরা যত রকম ব্যত্যয় আমরা প্রেজেন্টেশনও দেখলাম এবং আমাদের বাস্তব অভিজ্ঞতাতেও সেটাই লক্ষ্য করছি। এবং সেটা আস্তে আস্তে আরো গভীরে প্রবেশ করার সিমটমও আমরা দেখছি, যেটা অলরেডি সভাপতি বলেছেন। গত রাত্রে আইন শৃঙ্খলা বাহিনীর বা স্পেসিফিক্যালি সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী কর্তৃক একটা মিডিয়ার প্রতি যে আচরণটা করা হয়েছে, এটা আমরা ঠিক ওই স্বৈরাচারের পদধ্বনি দেখতে পাচ্ছি। এবং সেরকম একটা পরিবেশ যেটা কোনো অবস্থাতেই আমাদের জুলাইয়ের বিপ্লব বা যে আমরা নতুন ধারার আমরা দেশ চাচ্ছি সেটার পরিপন্থী, নিশ্চিত এটা পরিপন্থী। সুতরাং এই অবস্থাকে গ্রহণ করা যাবে না। আমরা যে কোনো মূল্যে নিশ্চিত করার চেষ্টা করব যেন নির্বাচনটা গ্রহণযোগ্য হয়, এবং সেটা করতে অবশ্যই এটা সহিংসতা মুক্ত হইতে হবে। এবং সেটা করতে যেন আইন শৃঙ্খলা বাহিনীর যেটা কাজ ছিল অস্ত্র উদ্ধার, সেটা হয় নাই, এবং সেটা ইচ্ছাকৃতভাবেই করা হয় নাই, এবং সেটাই আমাদেরকে সব থেকে বেশি শঙ্কিত করছে। এবং এই ব্যাপারে জনগণ যদি সচেষ্ট থাকেন, আমি মনে করি রাজনৈতিক দল যারা আশা করছেন যে তারা জয়ী হবেন জনগণের আস্থা নিয়ে তাদের ভোটে, তাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। আমি যেটা মনে করছি, ভোট কেন্দ্রেও যেরকম হুঁশিয়ারি এসছে ফজরের নামাজ পড়ে দখল করবে, এটা দরকার হলে এশার নামাজ পড়ে এটা দখলমুক্ত রাখার জন্য ডিপ্লয়েড থাকতে হবে জনগণকে, এবং যারা যারা সুস্থ ধারার রাজনীতি চান তাদেরকে।